আমি আসলে রোমান্টিক নায়িকা, রোমান্টিক ছবিগুলোই আমি বেশি করি। বাট এখন রিসেন্টলি আমি ২টা মুভি নিয়েছি অ্যাকশন। বাট সেখানেও আমি রোমান্টিক নায়িকাই আছি। না, নায়কগুলোর নাম এখন প্রকাশ করা যাবে না। আপনারা সময় সাপেক্ষে শুনতে পারবেন। স্বপ্নের নায়ক কে? আমার স্বপ্নের নায়ক সবাই। না স্পেশাল ভাবে আমরা যদি বলা যায়। না, স্পেশাল ভাবে নাই। আমি আমি সবার সাথেই কাজ করতে আমি খুব পছন্দ করি। সেটা নতুন হোক, পুরানা হোক। তারপরেও এখন একটু যেহেতু আমার একটা ফোকাস আছে যে একটু ভালো কাজ করতে হবে। এইজন্য একটু মানে বেছে বেছে কাজগুলো আমি হাতে নিচ্ছি। সালমান শাহকে কি চিনেন? নাম শুনছেন? সালমান শাহ তো আমার স্বপ্নের নায়ক। হ্যাঁ, বাট সালমান শাহ বেঁচে থাকলে হয়তো বা জানি না কাজ করা হতো কিনা, তবে আমার খুব ইচ্ছা ছিল যদি সালমান শাহ ভাইয়া বেঁচে থাকতো হয়তো বা আমি নিজেই হয়তো বা তখন ইনভেস্ট করতাম। না আপনি একটু আগে স্পেশাল ভাবে কাউকে বলেন নাই, কিন্তু এখন বললেন যে সালমান শাহ। না, এখন বলার উদ্দেশ্য সালমান শাহ তো সালমান শাহ, তার উপরে কোনো হিরো বাংলাদেশ আর আসবে না। সাকিব খান কিরকম, কিভাবে দেখেন? না, সেও অনেক ভালো, ভালো কাজ করছে, খুবই ভালো, খুবই ভালো। তার উপরে এখন বর্তমানে হিরো আমার মনে হয় না যে না আছে। দর্শকদের হলের দিকে নিতে গেলে প্রথমত আমাদের ইন্ডাস্ট্রির জন্য যেটা করতে হবে, ভালো গল্প নিতে হবে, ভালো মেকিং করতে হবে, ভালো আর্টিস্ট নিতে হবে। এই হচ্ছে আমাদের মানে ফিল্মের। আর আর দর্শকদের যেটা সেটা হচ্ছে হল মালিকদের উপলক্ষে, সেটা হচ্ছে হলটা এমন একটা জায়গায় করবে যেন স্পেসটা খুবই ভালো থাকে। মানে খুব সুন্দর মনোরম পরিবেশ নিয়ে যখন করা হবে তখন সবাই হলেই যাবে। আমি এটা জানি না, এটা দর্শক বলবে যে আমি কেমন আর্টিস্ট। যতটুকু জানি আমাদের বাংলাদেশের দর্শক মানেই হচ্ছে একটা দিনমজুর বা একটা রিক্সাওয়ালা বা কাউকে ছোট করে দেখছি না, বাট এরাই এই যে গার্মেন্টস শ্রমিক, এরা ঈদ হলে দেখা যায় কি এরাই বেশি হলে যায়, এরাই দর্শক। হ্যাঁ, সিনে কমপ্লেক্সের, না না, সিনে কমপ্লেক্সের যেগুলো সেটা হচ্ছে আমার মানে সামাজিক উচ্চ বিলাসিতা বা উচ্চ ফ্যামিলি মানুষরা সিনে কমপ্লেক্সে যাচ্ছে। বাট তাদেরকেও আমাদের ফোকাসে রেখে হল রেডি করতে হবে, সিনে কমপ্লেক্স, এবং কি আমাদের যে নিম্ন বিত্তমানের যে দর্শকগুলো আছে তাদেরকেও মাথায় রেখে আমাদের হল রেডি করতে হবে। আমি বর্তমান সরকারকে একটা কথাই বলবো, তার আশেপাশে সবাইকেই শুভ নববর্ষের শুভেচ্ছা। এবং আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই ইন্ডাস্ট্রিতে একটু নজর রাখার জন্য, যেন ভালো ভালো কাজগুলো নির্মাণ হয়, এবং কি যেখানে আমাদের এই ইন্ডাস্ট্রিতে একটু কমতিগুলো আছে এগুলো যেন নজরদারি দিয়ে যেন ওরা নিজেদের লোক পাঠিয়ে দিয়ে যেন এই কাজগুলো মেরামত করে। এখন নিজের জন্য একটা প্রশ্ন, সেটা হলো আপনি কেমন জীবন সঙ্গী চান? আমার জীবন সঙ্গী নিয়ে আমি এখন আপাতত ভাবতেছি না, কাজ করতে আসছি, কিছুদিন কাজ করি, দেন যখন জীবন সঙ্গী হবে, যেহেতু এখন আমি ক্যামেরার সামনে, তো তখন অটোমেটিকলি আপনারা বুঝতে পারবেন। আমরা একটু কৌতূহলী, আপনার কাছে আমরা একটু জানতেই চাই। না, ভালো অবশ্যই ভালো মনের মানুষ থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, ফ্যামিলি থাকতে হবে, রিচ ম্যান থাকতে হবে, সম্মানী ব্যক্তি থাকতে হবে। দ্যাটস। কেমন, তাকে নিয়ে কেমন শপিং করতে চান যখন হবে? না, শপিং টপিং নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বাট আমি খুব ঘোরা পছন্দ করি। তাহলে প্রথম ট্যুরে কোথায় যাওয়া হবে? সেটা এখনো বলতে পারি না, এটা সময় সাপেক্ষে।